ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। বন্ধুরা, আবার চলে এসেছি আমি আরও একটা রেসিপি নিয়ে। আজকে সোমবার দুপুরবেলা, দেখুন আজকে সোমবার আমাদের নিরামিষ হচ্ছে এখন। তো সোমবার নিরামিষ রেসিপি আমি একটা নিয়ে এসেছি, যে একটা ভালো বড়া। দেখুন মিক্স একটা বড়া বানাবো, একটা তার জন্য নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু, একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আছে বেশ কিছুটা কুমড়ো সেদ্ধ করে রাখা আছে, কুমড়োটা দিলাম। আর এটা আছে পটল, তিনটে মিক্স করে একটা বড়া দেখাবো, কিন্তু খুব দারুণ হয়। তো না দেখলে বুঝতে পারবে না এতে এই বড়াটা বানাতে লাগছে। এখানে রিফাইন তেল ভাজার জন্য, এখানে আছে কালো জিরে, খাবার সোডা, এটা আছে কচকচি বেসন, এটা এমনি বেসন। তো এটা আছে চালের গুঁড়ো, এখানে আছে ভাজা লঙ্কা, আর এখানে ঝাল মশলাটা জল, যদি লাগে তো জলটা তবেই নেব, তো অপশানে রেখেছি আমি। তো এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তিনটেকে। এটা মিক্স একটা সবজি বড়া, দেখুন এটা কিন্তু খুব ভালো হয় আর শরীরে স্বাস্থ্যকর একটা বড়া। তো কুমড়ো তো অনেক বাচ্চারাই খেতে চায় না, তো এইভাবে বড়াটা করলে কুমড়ো আছে বলে বোঝা যায় না। তো দেখুন পটল সবগুলোকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে, সেদ্ধ করে এইভাবে ভালো করে মেখে নিয়েছি। দেখুন এটা মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব এই যে খাবার সোডা আর কালো জিরে, তারপর দিয়ে দেব বেসন, কচকচে বেসনটা, তারপরে দিয়ে দেব এমনি বেসনটা, তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ওই 2 চামচের মতন। এরপর দিয়ে দেব, যে যেমন ঝাল খাবেন, কটা লঙ্কা এর মধ্যেই মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরিমাণ মতো, কালারের জন্য একটু হলুদ, অল্প করে চিনি, হালকা গুঁড়ো লঙ্কা, যেমন ঝাল খাবেন। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার লঙ্কাগুলোকে এর সঙ্গে মেখে নিতে হবে। এই ভাজা লঙ্কাটা দিলে অন্যরকম একটা টেস্ট হয়। দেখুন আমার জলটা লাগবে না, জলটা তখন নিয়ে রেখেছিলাম। তো ভালোভাবে মেখে নিতে হবে। আমি আরও একটুখানি দিচ্ছি, একটু তেলটা দিয়ে দিচ্ছি, আরও সুন্দর লাগবে। এই এই বড়াটা করতে গেলে কিন্তু এই লঙ্কাটা এভাবে ভেজে নিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে, যেহেতু কুমড়োটা আছে। পটল কুমড়ো আর আলু দিয়ে এটা একটা মিক্স বড়া। আমি বড়া রেসিপিটা একটু বেশি দেখাই, যেহেতু আমাদের বড়াটা বেশি পছন্দ করে খেতে, আর নিরামিষ বেশিরভাগই হয়, তাই জন্য আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো রেখে নিয়েছি। এরপর আমি এটা একটু 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এখন রেডি ভাজার জন্য এখানে নিয়ে চলে এলাম। এবার গ্যাসটা আমি অন করে দিচ্ছি, আর অন করে এবার কড়াইটা গরম হলে আমি তেলটা ঢেলে দেবো। বেশ কিছুটা তেল লাগবে, কেননা এটা ভাজা সবসময় অনেকটা করে তেল লাগে, আপনারাই জানেন। যে কোনো ভাজায় বেশি তেল না হলে ভালো লাগে না, ভালো ভাজাটা হয় না। দেখুন তেলটা গরম হয়ে গেলে আমি এটা ভেজে নেব। এই বড়াটা কিন্তু দারুণ হয়, দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে। তো একদিন বানিয়ে দেখবেন এইভাবে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তাই জন্য ধোঁয়া উঠছে। তো এখন যে যেমন ভাবেন শেপ দেবে, আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। একটু জোরটা কমিয়ে দেবো, বড়া ভাজার সময় সবসময় জোর কমিয়ে করতে হয়, তবেই কিন্তু বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়। আমি কিন্তু বড়ার রেসিপিটাই বেশি দেখাই, আপনাদের মনে হয় যে আমি সবসময় বড়াই দেখাই, কেননা আমার মেয়ের জন্য। আমার মেয়ে সব এই সোমবারটাও আমার মেয়ে এখন তুলেছে, তাই জন্য নিরামিষ বানাবো, কী বানাবো মনে মনে ভাবি, তারপর নতুন নতুন ট্রাই করি এটা সেটা দিয়ে। তো বড়ার রেসিপিটা আমাদের খুব ভালোবাসে, তাই
বেশিরভাগ আমি বড়াই বানাই। এই দেখুন, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, একবার বানিয়ে ফেলবেন। কুমড়ো তেমনি কুমড়োলি করে খায়, সেইটাই কুমড়োকে সেদ্ধ করে নিয়ে 3 রকম মিক্স করে খুব ভালো হয়। এই দেখুন, এটা কিন্তু জোর কমিয়ে কমিয়ে করতে হবে এখন। দেখুন বন্ধুরা, এরপর আমি উল্টে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর বড়াগুলো ভাজা হচ্ছে। বড়া মানেই কিন্তু জোর কমিয়ে কমিয়ে করতে হবে, তবে কিন্তু পুরোটা ভালো ভাজা হবে, নাহলে ভেতরে কাঁচা রয়ে যাবে। দেখুন, আর ফুলেওছে, আর এগুলো খুব নরম একটা হয়, তুলতুলে নরম, খেতে খুব ভালো লাগে এই বড়াটা। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে উল্টে দিচ্ছি। একটা বড়াও কিন্তু ভাঙেনি, দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন, এটা হচ্ছে মিক্স বড়া, কুমড়ো পটল আর আলু দিয়ে নিরামিষ মিক্স বড়া। এইটা কিন্তু খুব দারুণ হয় বন্ধুরা, একবার প্লিজ এই রেসিপিটা দেখে বানিয়ে দেখবেন, তারপর বলবেন যে কেমন হয়েছে কমেন্ট বক্সে। তো আরেক পিঠ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোটামুটি এগুলো হয়ে গেছে, তাই আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন, হেভি সুন্দর হয়েছে, মচমচে ফুলেছে। খাবার সোটা দেওয়ার জন্য এগুলো ফুলেছে বড়াগুলো। ছোট ছোট শেপ দিয়েছি, আপনারা বড় শেপও দিতে পারেন। দেখুন, এবার এগুলো উল্টে দিচ্ছি। বড়াগুলো বিশ্বাস করবেন না, এত সুন্দর হয়েছে না, একবার বানালে আপনারা বুঝতে পারবেন না এই বড়াটা কত সুস্বাদু, কত মজার হয়। তো একবার প্লিজ বানিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই মিক্স বড়াটা কত সুন্দর দেখতে হয়েছে, আর কত মচমচে হয়েছে। দেখুন, বাংলায় বোঝা যাচ্ছে, আওয়াজও হচ্ছে রক্ষে, খুব সুস্বাদু হয়েছে। একদিন বানিয়ে দেখবেন, খেয়ে তারপর বলবেন এই বড়াটা কত ভালো হয়েছে। তো এই বড়াটা যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আর এভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর সকল বন্ধুরা ভালো থাকবেন এই গরমে। আর জামাই ষষ্ঠী তো কাল বাদ পরশু, ভালো করে কাটাবেন, আর আমরাও যাব। তো জামাই ষষ্ঠীর ব্লগটাও ছাড়বো, তো দেখতে পাবেন যে আমার চ্যানেলে আমি আমার ব্লগটা ছাড়বো, তো সেখানে দেখে নেবেন। ওখানে আবার আমার মেয়ে বলছে। তো আজকের মতো টাটা, সকল বন্ধুরা ভালো থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। বাই।